বিশেষ ব্যক্তির লাগি সম্পর্ক করা হয়েছে নি বলে অমুকর মাহফিল জি ইলানি ইলা হয়েছে নি বলে এই মাহফিলটা মসজিদের ইমাম সাহেবের মাহফিল ওলানি জি জি না বলে এই মাহফিল কিতা বলে যে কোনো একজন মানুষের যখন জিকার করবা বলে এই মাহফিলর কিতা করা হইব বলে এই মাহফিলর মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিকির করা হইব। তাহলে বুঝা গেল এই মাহফিলর সম্পর্ক আমার আল্লাহর সাথে, এই মাহফিলর সম্পর্ক আমার নবীর সাথে করা হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। তাহলে যদি ইটার সম্পর্ক মসজিদর লাগি লাগার কারণে ইট যদি ইজ্জতদার হয়ে যায়, তাহলে এই মাহফিলের সম্পর্ক আমার আল্লাহ আমার রসুলের সাথে লাগি গেছে। তাহলে বুঝিল এই মাহফিলের ইজ্জত কতটুকু বাড়ি গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, মাহফিলের তো ইজ্জত বাড়ি গেছে, কারণ মাহফিলের সম্পর্ক কার লাগি লাগছে? আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে লাগছে। এখন আমরা যারা মাহফিল আইছি আমরা সম্পর্ক কার লাগি লাগছে? আপনারা কোন চাইন যদি সই কোনো অজানা ব্যক্তি এই জায়গার মধ্যে আয় আওয়ার পরে যদি আমরারে ইনর মধ্যে বাদ দেখে, তাহলে আমরারে মাহফিল আলা কইব নি না রাস্তা যারা আছেন তারারে মাহফিল আলা কইব? কোন চাইন একটু মাতিবা? যারা রাস্তার মধ্যে আছেন তারারে মাহফিল আলা কইবানি না আমরা যারা এই জায়গার মধ্যে বাত আছি আমরারে কইবা? কোন চাইন আমরা রে কইবা। তাহলে বুঝা গেল আমরা যারা এই জায়গার মধ্যে বাত আছি আমরার সম্পর্ক মাহফিলর লাগি লাগ গেছে, আর মাহফিলের সম্পর্ক আমার আল্লাহ আমার রসুলের সাথে লাগ গেছে। মাহফিলের সম্পর্ক আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে লাগার কারণে এই মাহফিল ইজ্জতদার হয়ে গেছে, এবং আমরার সম্পর্ক এই মাহফিলের সাথে লাগার কারণে আমরাও ইজ্জতদার হয়ে গেছি। হোক সুবহানাল্লাহ। আমরা কি তা আম মানুষ নি বর্তমানে? আমরা কিন্তু সাধারণ নি জি না। আমরার বিষয়ে আমরা এমন ভাগ্যবান, আমরার কিসমত এমন বলা, আমরা সাধারণ নাই। আমরার বিষয়ে প্রত্যেক জুম্মার বার ইমাম সাহেব খুতবা পড়েন বলে যখন কোনো জায়গার মধ্যে মুসলমান হল জমাত হইয়া আল্লাহ এবং আল্লাহর রসুলের জিকির করেন, ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা। আমার নবী ফরমাইন মুসলমান এক জায়গার মধ্যে জমাত হইয়া আল্লাহ এবং আল্লাহর রসুলের যখন জিকির করেন, তখন আল্লাহ রব্বুল আলামিনের নুরানি ফেরেশতা হলে নুরানি ডাকনা দিয়া এই মাহফিলবাসীরে গুড়িয়া রাখি দেন, এবং আল্লাহর রহমত এই মাহফিলবাসীর রূপে অবতীর্ণ হইতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এখনো শুনছেন আমরা সাধারণ নি? আমরা সাধারণ নি জি না। আমরা যারা আইছি আমরা খুশকিসমত। আমরা কিতা খুশকিসমত। তার কারণে এই গ্রামর আমার মাইকর আওয়াজ যতটুকু দূরেই যার, বিশেষ করিয়া যখন এই মাহফিলের দাওয়াত দেওয়া হয়েছে, বিয়ার কার্ড দিয়া ঘরে ঘরে দাওয়াত দেওয়া হয়েছে না বলে যার কাছে কার্ড পৌঁছেছে হেও আইতে পারবো, বরং ইকানোর দাওয়াত যখন দেওয়া হয়েছে প্রত্যেক ইমানদার বন্দারে ইমানই দাওয়াত দেওয়া হয়েছে। যার যার অন্তরের মধ্যে ইমান থাকবো তার ইমানের ঠেলায় গরো বইতে পারতো না, নিশ্চয় হেই মাহফিলের মধ্যে হাজির হয়ে যাব। ঠিক কিনা জি? আচ্ছা, আরো একটু আপনারা মজবুত করি, যারা আইসন লড়িবা না আরো একটু মজবুত করি। আমরা জানি কিয়ামত সংগঠিত হইব কি হইব না? কোন চাইন হইব না নি? এখন কিয়ামত সংগঠিত হইবার আল্লাহ রব্বুল আলামিনে কয়েকটা সিস্টেম বাতাইছেন। প্রথম সিস্টেম আল্লাহ কিতা কইছেন বলে যখন কিয়ামত সংগঠিত হই যাব মানুষে তার উজর পেশ করতে চাইব, মানুষে তো হইতে চাইব বলে আল্লাহ আমি তো গুনার মধ্যে লিপ্ত ছিলাম, শয়তানের দুকার মধ্যে পড়িয়া নেক আমল লইয়া হাজির হইতে পারছি না, আমার নামা আমলের মধ্যে গুনাহ ছাড়া আর কিচ্ছু দেখা যার না, আমার যা কিছু নেকি আছে তাও যে পড়িসলাম মাঞ্চরে দেখাইয়া পড়ার কারণে ইতাও দুনিয়ায় রই গেছে গিয়া, ইতাও বরবাদ হয়ে গেছে গিয়া। মানছে আল্লাহর দরবারও উজর পেশ করতে চাইব বলে আল্লাহ আমারে আরো একটা বার মৌকা দেখা, আমি দুনিয়ার মধ্যে গিয়া আপনার ইবাদত ছাড়া আর কিচ্ছু করতাম নাই। আমার আল্লাহ কইন বন্দারে কিয়ামতের ময়দানও তুই তো উজর পেশ করবে। যখন দুনিয়ার ময়দানও মসজিদের ইমাম সাহেব তোমারে নামাজের লাগি ডাকিতা, তখন তুমি হইতা মেসাব আমার শরীর বালা নাই, মেসাবরে নানান ধরনের উজুহাত দেখাইছো। তদ্রূপ ভাবে কিয়ামতের ময়দানও তুমি আল্লাহর দরবারও উজুহাত দেখাইবাই, আল্লাহর দরবারও উজর পেশ করবাই। কিন্তু আমার আল্লাহ কিয়ামত সংগঠিত হওয়ার আগে কুরআনের মধ্যে কিয়ামত সংগঠিত হইবার আগে আমার আল্লাহ কিয়ামতের রুল বয়ান করে দিলেইছেন। আমার আল্লাহ ফরমাইন ও বান্দা তুমি মুখ দিয়া কথা বলতে চাইবাই, কিন্তু আমি
কুরআন আগেই এলান করে দিলেইছি, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ কইন, ও বান্দা, আমি তো আগেই দুনিয়ায় থাকা অবস্থায় তোমাকে জানাইয়া দিলে ইসলাম বলে কিয়ামতের দিন যখন হিসাব কিতাব লইমু তখন তোমার মুখের মধ্যে আমি মোহর মারি দিমু, মুখের মধ্যে তালা লাগাই দিমু, তুমি মুখ দিয়ে মারতে চাইবে কিন্তু মারতে পারতে নাই। এখন প্রশ্ন হইল, আল্লাহ আমরার মুখের মধ্যে তো তালা লাগাই দিবা, আমরা চাইলেও আমরার উজুর পেশ করতে পারতাম না, তাহলে আল্লাহ সেই কিয়ামতের ময়দানও কি কোনো জিনিসে মাতিবনি? হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে ফরমাই দিলেছেন, হ্যাঁ বন্দারে তোর মুখের মধ্যে তো আমি তালা লাগাই দিমু, কিন্তু জানোস নি তুই দুনিয়ার মধ্যে যা কিছু করছ তার সাক্ষী তোর হাতে দিব, তার সাক্ষী তোর পাবে দিব। তো দুনিয়ার মধ্যে যা কিছু আদ দ্বারা করছলে তুই যদি জর্রা বরাবর নেকিও যদি ই আত দিয়া করিয়া তাকস তাহলে এই আতে সাক্ষী দিব, তুই যদি জর্রা বরাবর গুনাও এই আত দিয়া করিয়া তাকস তাহলে এই আতে সাক্ষী দিব। হায় হায় বান্দা, তুই যদি এই হাত দ্বারা যদি কোনো কমজোর মানুষের জুলুম করিয়া তাকস তাহলে এই আতে কিয়ামতের ময়দানের সাক্ষী দিব। হায় হায় বান্দা, যদি তুই হারাম খাম এই আতর মাধ্যমে করিয়া তাকস তাহলে কিয়ামতের ময়দানও এই আতে সাক্ষী দিব। হায় হায় বান্দারে, তুই যদি এই হাত দিয়া শরাবের মতন মদর মতন গিন্দর মতো বস্তু যদি দরিয়া তাকস তাহলে কিয়ামতের ময়দানও এই আতে তোর বিপক্ষে সাক্ষী দিব। হ্যাঁ বান্দা, হ্যাঁ তুই যদি পাওয়ে চলিয়া কোনো হারাম খাজর দিকে যাস তাহলে কিয়ামতের ময়দানও তোর মুক্ত বন্ধ থাকবো, কিন্তু এই ভাবে তোর বিপক্ষে সাক্ষী দিব। তুই যদি সে কোনো জিনা করার যাস আর এই ভাবের মধ্যে আটিয়ে যাস তাহলে এই ভাবে তোর বিপক্ষে সাক্ষী দিব। তাহলে কিয়ামতের একটা রুল ফাইলিলাম বলে মুখ দিয়ে তো মাথা যাইতো নাই, কিন্তু মাতিব কিতায়? হইন কিতায় মাতিব? হাতে এবং পাবে। আচ্ছা, তখন আল্লাহর জিকির করেন, ও আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানও মুক্ত বন্ধ হয়ে যাব। হ্যাঁ, কোরআন দ্বারা বুঝলাম হাতে এবং পাবে সাক্ষী দিব, আল্লাহর হুকুমে হাতে এবং পাবে মাতিব। এখন আল্লাহর জিকির করি, ও আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানও আত ফাও ব্যতীত আরো কোনো জিনিসে কি মাতিব? তখন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী সূরা ইজা জুলজিলাতির মধ্যে আই গেছে। আমার আল্লাহ ফরমাইন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ও বান্দারে তোর আতেও মাতিব, তোর ফাওয়েও মাতিব, কিন্তু তুই যে কোনো গুনাহ করস না কেন, যে কোনো নেকি করস না কেন, নিশ্চয় দুনিয়ার কোনো জায়গার মধ্যে করবে। তুই যদি কোনো গুনাহ করস তাহলে কোনো জায়গার মধ্যে করবে, তুই যদি কোনো নেকি করস তাহলে কোন জায়গার মধ্যে করবে। আমার আল্লাহ কুরআনের মধ্যে ফরমাইন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। কিয়ামতের ময়দানও জমিনের প্রত্যেকটা টুকরায় আল্লাহর হুকুমে মাতিব। হোক সুবহানাল্লাহ। ইগো আমি আমার মাত মাতিয়ার না কুরআনের মাত মাতিয়ার? জি, কুরআনের নানি। আল্লাহ সূরা ইজা জুলজিলাতির মধ্যে ফরমাইতরা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। জমিনে আল্লাহর হুকুমে মাতা আরম্ভ করব, জমিনে সমস্ত খবর হল মানুষের সামনে বয়ান করা আরম্ভ করব। এখন আমি আপনারা কইছাই, আমরা বর্তমানে আসমানও বাত আছি না জমিনও বাত আছি? কইছাই মাতিবা একটু, খানো বাত আছি, জমিনও বাত আছি নানি। আর এখন কোরআন দ্বারা বুঝলাম বলে কিয়ামতের ময়দানও জমিনে মাতিব, কিয়ামতের ময়দানও জমিনে মাতিব নানি। তাহলে আপনারা কইছাইন ইলাও তো হইতে পারে কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেল, হিসাব কিতাব হয়ে গেল, এবং আমরা হয়তো আমরার আমল কমিক থাকার কারণে, গুনার কারণে, গুনাহ বেশি হওয়ার কারণে, গুনার পাল্লা বাড়ি হওয়ার কারণে হয়তো আমরা জাহান্নামের ফয়সালা যুক্ত হয়ে গেছি। হয়তো ফরিস্তায় আমরারে করে দিয়া আত বান্দিয়া শেষরাইয়া হয়তো ফরিস্তা হলে আমরারে জাহান্নামের মধ্যে ফালাই দিতরা। এমত অবস্থায় যদি এই যে জমিনের টুকরা, যে টুকরার মধ্যে দুনিয়ার কোনো মানুষের রাজি করার নিয়তে আইছি না, যে টুকরার মধ্যে দুনিয়ার কোনো ফায়দার কারণে আইছি না, যে টুকরার মধ্যে দুনিয়ায় কোনো ফায়দার কারণে এমন নয় যে 500 টাকা পাইমু তা নিয়তেও আইছি না, বরং এই টুকরার মধ্যে শুধুমাত্র আলিম উলামার বয়ান শোনার কারণে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিকির করার নিয়তে আইছি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিকির করিয়া দিল দিয়ে নরম করিয়া হয়তো তওবা করমু, তওবার লগে যদি চৌকুর পানি আই যায়
যায় এক ফোঁটা চৌকর কারণে জিন্দগির সমস্ত গুনাহ হয়তো আল্লাহ মাফ করে দিলেইবা ও নিয়তে যদি এই জমিনের টুকরার মধ্যে বাদ থাকেন কাল ময়দানে মাহশরও যখন তোমারে ফেরেশতায় জাহান্নামের মধ্যে উন্দা করে ফালাই দিতা তখন এই জমিনকে হাজির হয়ে যাব এবং আল্লাহর দরবারে সুপারিশ করব বলে ও আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা যদিও গুনাহগার ছিল এই বান্দা যদিও গুনার ফয়সালার কারণে জাহান্নামের ঠিকানা বনি যার কিন্তু ও আল্লাহ রাব্বুল আলামিন আমিও জমিনের ও টুকরা যে টুকরার মধ্যে বইয়া এই বান্দায় ঠান্ডার মধ্যে এই বান্দায় আলী মখলুর বয়ান শুনছে শুধুমাত্র তোমারে রাজি করার নিয়তে দোয়া করছে তওবা করছে ও আল্লাহ আমি জমিনের টুকরায় সাক্ষী দিয়ার এই বান্দারে তুমি জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের হাওয়ালা করো তাকবীর নারে রিসালাত নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত তাহলে বুঝলানি এখন তো মজবুত হইছেন আগে মাতমা তিলাইছি বলে মাহফিলের সম্পর্ক আল্লাহ রাসূলের লাগে হওয়ার কারণে মাহফিল ইজ্জতদার আর ইজ্জতদার মাহফিলের সম্পর্ক আমরা যারা প্যান্ডেলও বনো আছি তারার লাগি লাগিয়েছে তার কারণে আমরাও বর্তমানে কিতা ইজ্জতদার ওলা নানি জি এখন কইছেন ইনো আমরা খেখে আল্লাহর নবীরে বালা পাই আল্লাহর নবীর মহব্বতে আইছি খেখে হাত উঠাইছি আগে কিন্তু মাতি দিছি কিয়ামতের ময়দানে হাতে মাতিব আল্লাহর নবীরে মহব্বত করো আদ দি সাক্ষী দিত রায় হয়তো সাক্ষী দেওয়া কামো আই যেতে পারে ইলা নানি কত আজ ভুললা নানি বেটিয়ে কুকুর দিয়ে পানি খাওয়াইছিল থেকে পার হয়ে গেছে হ্যাঁ শুনছেন নানি তাহলে আপনারা কইছেন নবীরে বালা পাইন নবীর মহব্বতে খেখেই না আমরা আইছি হাত উঠাইছি সব আইছি নানি আচ্ছা আর এখন মাত আমরা শুনি নানি সব থেকে বড় ইবাদত কিতা ফরজ ইবাদত ওলা নানি একটু মাতিবা সব থেকে বড় ইবাদত কিতা ফরজ ইবাদত যেমন 5 ওয়াক্তের নামাজ ফরজ রোজা ফরজ হজ ফরজ যাকাত ফরজ তাহলে বুঝলাম সব থেকে বড় ইবাদতের নাম কিতা ফরজ ইবাদত তার থেকে তুরা নিচে আইলে ওয়াজিব তার থেকে তুরা নিচে আইলে সুন্নতে মুআক্কাদা তার থেকে তুরা নিচে আইলে সুন্নতে গয়রে মুআক্কাদা তার থেকে তুরা নিচে আইলে নফল ওলা নানি এখন আমার প্রশ্ন এখন আমি আপনারা কইলাম বলে নবীর মহব্বতে খেখে আইছো সবে তো হাত উঠাই দিলাই এখন যদি আমি আপনারা প্রশ্ন করি বলে আপনি কইছেন নবীর মহব্বতে তো আই গেছো এখন কৌ চাই নমাজ জেলা ফরজ রোজা জেলা ফরজ ওলা নবীরও মহব্বত কিতা ফরজ নি আপনি যদি কইন জি মেসাব নবীর মহব্বত ফরজ আমি কইমু জি না যদি কইন মেসাব নবীর মহব্বত ওয়াজিব আমি কইমু জি না যদি আপনি কইন মেসাব নবীর মহব্বত সুন্নত আমি কইমু জি না যদি আপনি কইন মেসাব নবীর মহব্বত করা নফল আমি কইমু জি না তখন আমি আপনারে বুঝাইতে চাইমু বলে আপনি কইবা যখন আপনি ইমাম সাহর পিছে নমাজ পড়িলা তখন এই নমাজ ফরজ হয়ে গেল কিন্তু ও নমাজ ওগু যখন আপনি নিয়ত করে দিলা তখন যদি মন্নত মাঙ্গি দিলা 2 রাকাত নামাজ পড়িতা তাহলে এগু ওয়াজিব হয়ে গেল আপনি উতিরর নামাজ পড়িলা ওয়াজিব হয়ে গেল আপনি আরো নামাজ পড়িলা এগু সুন্নত হয়ে গেল নামাজ তো একটাই থাকলো কিন্তু ও নামাজ কোনো সময় ফরজ হয়ে গেল কোনো সময় সুন্নত হয়ে গেল কোনো সময় ওয়াজিব হয়ে গেল তদ্রূপভাবে আপনি রোজা মাসও রোজা রাখলা তখন এই রোজা তো ফরজ হয়ে গেল কিন্তু রোজা ছাড়া যদি আপনি রোজা রাখলা রোজা তো একটাই ইবাদত তো একটাই কিন্তু ও রোজা মাসও রোজা রাখলা ফরজ হইল কিন্তু রোজা মাস ছাড়া যদি আপনি রোজা রাখেন তাহলে এগুলো নফল হয়ে গেল আপনি যদি প্রত্যেক সোমবারে রোজা রাখেন তাহলে এই রোজা সুন্নত হয়ে গেল আপনি যদি রোজার নিয়ত করেন মন্নত মাঙ্গিলাইন তাহলে এই রোজা রাখা ওয়াজিব হয়ে গেল আমার প্রশ্ন নমাজ তো একটাই কোনো সময় ফরজ হইল নমাজ তো এক ইবাদত কোনো সময় ওয়াজিব হয়ে গেল নমাজ তো এক ইবাদত কোনো সময় নফল হয়ে গেল রোজা তো এক ইবাদত কোনো সময় রোজা ফরজ হয়ে গেল কোনো সময় ওয়াজিব হয়ে গেল কোনো সময় সুন্নত হয়ে গেল এখন আমার প্রশ্ন আল্লাহর নবীর ইবাদত কি ফরজ হয় আল্লাহর নবীর ইবাদত কি ওয়াজিব আল্লাহর নবীর মহব্বত কি ফরজ হয় আল্লাহর নবীর মহব্বত কি ওয়াজিব হয় আল্লাহর নবীর মহব্বত কি নফল হয় আমি কইমু আল্লাহর নবীর মহব্বত ফরজ নাই আল্লাহর নবীর মহব্বত ওয়াজিব নাই আল্লাহর নবীর মহব্বত সুন্নত নাই আল্লাহর নবীর মহব্বত নফল নাই এখন প্রশ্ন হইল তাহলে কিতা এখন বুঝবা একটু ধ্যান দিবা
বলে আমি কইমু যখন নামাজ ফরজ আসলো এই নামাজ ফরজ কোন সময় আদা হইব তখন আপনি কইবা যখন বন্দা মুমিন হইব যখন তার অন্তর ঈমান থাকবো তখন গিয়া নামাজ ফরজ হইব একজন বিধর্মী মানুষের যদি নামাজ পড়ে তার কোনো যায় আসে না যখন মানুষের অন্তরের মধ্যে ঈমান থাকবো তখন গিয়া নামাজ সুন্নত হইব যখন মানুষের অন্তরের মধ্যে ঈমান থাকবো তখন গিয়া নামাজ নফল হইব যখন মানুষের অন্তরের মধ্যে ঈমান থাকবো তখন গিয়া রোজা ফরজ হইব যখন ঈমান থাকবো তখন রোজা নফল হইব যখন ঈমান থাকবো তখন গিয়া রোজা নফল হইব সুন্নত হইব এখন আমি কইমু নবীর মহব্বত সুন্নত নাই ফরজ নাই তাহলে কিতা তাহলে উত্তর হইল নামাজ পড়িতে হইলে নামাজ ফরজ হইতে হইলে ঈমান লাগে রোজা ফরজ হইতে হইলে ঈমান লাগে আর ঈমান হইতে হইলে আমার নবীর মহব্বত লাগে তাকবীর না তাকবীর বলি না নারে রিসালাত নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত কিতা বুঝলা বলে নামাজ ফরজ বানাইতে হইলে কিতা লাগবো ঈমান হ্যাঁ নামাজ রোজা ফরজ বানাইতে হইলে কিতা লাগবো ঈমান আর ঈমান যদি বানাইতে হয় তাহলে কিতা লাগবো নবীর মহব্বত লাগবো কিতা লাগবো নবীর মহব্বত লাগবো এখন আইন আমার নবীরে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বত ছাড়া ঈমান নাই আপনার মহব্বত ছাড়া যদি কেউ নামাজ পড়ে নামাজ নাই আপনার মহব্বত ছাড়া যদি কেউ রোজা রাখে রোজা ফরজ নাই ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বত যে ঈমান ইয়া রাসূলুল্লাহ কতটুকু মায়া করলে কতটুকু আপনারে মহব্বত করলে আমার ঈমান পুরো হইব আমার হাবিবে হাদিসের মধ্যে ফরমাই দিলাইছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী কইন উম্মতি রে আমারে মহব্বত করলে তোর ঈমান হইব কতটুকু মহব্বত জানোস নি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ফরমাইন আমার নবী ফরমাইন ও আমার উম্মতি রে তুই মুমিন হইতে পারতে নাই তুই পাক্কা মুমিন হইতে পারতে নাই যত সময় পর্যন্ত তুই তোর জান তাকিয়া বেশি তুই তোর আওলাদ তাকিয়া বেশি তুই তোর মা বাপ তাকি বেশি এমন কি তুই তোর জান তাকিও বেশি আমি নবীরে বালা পাইতে নাই অত সময় পর্যন্ত তুই মুমিন হইতে না নারে রিসালাত নারে রিসালাত হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব মাশাআল্লাহ তাহলে কিতা বুঝলা বলে নবীর এখন আমরা বাড়ি আমরা একবার সিনেমায় চাও নবী কইতরা মুমিন ততক্ষণ হইতে নাই যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জান অর্থাৎ জান হইতে বুঝছই নি যদি সে তোমার সামনে তোমার নবীর বিরুদ্ধে কোনো গিয়ে কিছু মাথে যদি সে তোমার আয় হায় আমি কইমু সাধারণ আপনার সামনে আপনার বাপরে যদি কোনো গিয়ে কই দে হুর বেটা সামারর হুয়া রক্ত গরম হয় না ঠান্ডা থাকে হ্যাঁ ঠিকান ছাড়ই আপনার বাপ আপনার সামনে যদি আপনার বাপরে কেউ কই দে তোর বেটা রাখালোর হুয়া তোর বাপ গরু রাখাল আসলো তখন তো আপনি টিকতে পারেন না মাথার তার চুরিলায় কিন্তু আপনি কোন মুমিন আপনার ইমানের কতটুকু পাওয়ার আপনার নবীর ব্যাপারে আপনার সামনে ভিডিও তৈয়ার কই দের বলে নবী বুঝি রাখাল আসলা হোক না আউযুবিল্লাহ নবী বুঝি কিতা আসলা আরে বাবা তোমার বাপরে যদি আমি কই বলে তোমার বাপ রাখাল আসলা তোমার বরদাস্ত না আর যে নবীর মহব্বত না হইলে তোমার ঈমান নাই ও নবীর ব্যাপারে আলিমে আইয়া ভিডিও কর বলে নবী রাখাল আসলা আবার তুমি ও আলিমর তারিফও করদায় আবার তুমি নবীর কইতরা মহব্বত করো এটা কি পসিবল জি না তাহলে খেখে আমরা ইনো তৈয়ার আছি বলে হ্যাঁ আমরা অন্তরের মধ্যে আগ দিয়া কইয়ার বলে আমরা নবীর মহব্বতের কারণে নবীর মায়ার কারণে যদি প্রয়োজন হয় তাহলে নিজের জানও দিলাই মুখে খে তৈয়ার আছি আতুরাই চাই নারে রিসালাত নারে রিসালাত ইয়া রাসূল নারে রিসালাত ইয়া তাহলে নবীরে পালা পাইনেন সবে তো দাওয়া করি লাইছি দুইও আত্রি আল্লাহর দরবারে সাক্ষী রাখিয়া কইছি নবীরে বালা পাই ওলা নানি এখন আইন আসল মাতো যে যারে বালা পায় তার সারা মাতো বালা পায় ওলা নানি দুনিয়ায় যদি কোনো মানুষে দেখবায় খেরোর লাগি বালা পাওয়া আরম্ভ করে তাহলে দেখবায় ওগুর মাত শুনার লাগি সারা জিন্দগি 24 ঘন্টা খালি মোবাইলও লাগিয়ে থাকে ওলা নানি হ্যাঁ ইউ তো আমি বুঝাইবার লাগি কই আর ইউ তো হারাম কাম করে হ্যাঁ কিন্তু যদি আপনারা কইন
বলে হ্যাঁ আমরা তো আমার নবীর আমার জান থেকে বালা পাই, তাহলে ই কেন মানতে লাগবো? ই নবী যা কিছু ফরমাইয়া গেছই তাও আপনার বালা হইতে লাগবে, বলা নানি? তাহলে এখন আমরা নবী আমরা কিতা ফরমাইয়া গেছই, এবং আমরা যদি হাসান লগর নবীরে বালা পাইয়া থাকি, তাহলে নবী যেটা ফরমাইয়া গেছই ইটাও আমরা বালা হইতে লাগবে, বলা নানি? এখন আমি আমার যে মওজুদে বইছিলাম আরে নমাজ বিষয় একটু ইশারা করতে চাই। এখন আপনারা আমি কিছু প্রশ্ন করবো, নাই নহল একটু মাত পাই কম, কিছু প্রশ্ন করবো আপনারারে। আপনারা কোন চাই আমরা যারা এই মাহফিলের মধ্যে আছে, দুনিয়ার মধ্যে আইতে সময় আমরা আগে আইছি না আমরা দাদা আগে আইছেন? কোন চাই একটু মাতিবা, খে আগে আইছেন? আমরা আগে আইছি না আমরা দাদা আগে আইছেন? বলে দাদা আগে আইছেন, বলে মেসাব আগে আমরা দাদা আইছেন, তারপরে আমার বাবা আইছেন, তারপরে আমি আইছি, তারপরে আমার নেনাই নাইছেন। তাহলে আমি ইকান বুঝলাম বলে দুনিয়ায় আবার একটা সিরিয়াল আছে, আগে দাদা আইতে লাগবো, তারপরে বাপ আইবা, তারপরে তুমি আইবা। এখন যদি প্রশ্ন করি বলে আবার তো সিরিয়াল আসলো, এখন যদি কই দুনিয়া থেকে যাওয়ার ওলা সিরিয়াল আছেন? কই না, দুনিয়া থেকে যাওয়ার সিরিয়াল আসেনি? ইলানি বলে আগে দাদা আইছেন তাই আগে দাদা দুনিয়া থেকে যাইবা, ওলানি বাদে বাবা যাইবা, বাদে আমি যাইবো, ওলা কোনো মাত আসেনি। তাহলে বুঝলাম বলে দুনিয়ায় আবার তো সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই, বলা নানি? তাহলে যখন যাওয়ার কোনো সিরিয়াল নাই, তাহলে আমি বুঝতে হইব আমার দাদাও এখনো জিন্দা আসুন, আমি হয়তো এখন 20 বছরের ছেলে, কিন্তু ইকান গ্যারেন্টি নাই যে আমার দাদা যাওয়ার পরে আমি যাইমু, ইলা হইতে পারে আমি 20 বছরের ছেলে, আমার দাদা 80 বছর হইয়া আসছে, আমার দাদা 80 কি 100 পর্যন্ত পৌঁছিবা, কিন্তু আমি 20 যাইতে কি পারি, ওলা না? 20 যাইতে কি পারি, ওলা নি? না না, ওলা আছে সিস্টেম দুনিয়ায়। আচ্ছা দুনিয়াতে আমরা সবাই মোবাইল চালাই না, কোন চাই সবার কাছে মোবাইল আছে না? দেখবা আপনি যখন মোবাইল 1 মাসও রিচার্জ ডালিলা, যখন আপনি 2 মাসও রিচার্জ ডালিলা, দেখবা যখন 3 দিন বাকি রয়, দেখবা কোম্পানি থেকে খালি মেসেজ যায় বলে 3 দিন বাকি রয়েছে আপনার রিচার্জ শেষ হয়ে যার। যদি আপনি কল কন্টিনিউ রাখতে চান তাহলে 3 দিনের ভিতরে রিচার্জ হরুকা। আপনি যখন কেউরে ফোন করবা তখন দেখবা ওকে 5 মিনিট বকিব বলে 3 দিনের ভিতরে আপনার রিচার্জ শেষ হয়ে যাব, আপনি রিচার্জ হরুকা। এখন আমি আপনারে বুঝাইতে চাইমু আল্লাহ রব্বুল আলামিন যখন তোমারে দুনিয়া থেকে উঠাই নিতে চাইবা, যখন তোমার হায়াত শেষ হয়ে যাব, যখন তোমার দুনিয়ার জিন্দগি শেষ হইব, তখন কি আল্লাহ রব্বুল আলামিনে 3-4 দিন আগে আপনারে মেসেজ দিবানি বলে ও আব্দুর রশিদ, দুনিয়ার মধ্যে তো 20-25 বছর রয়ে গেছো, তোমার কাছে আর মাত্র 3 দিন রয়েছে, এই 3 দিনের ভিতরে যা কিছু করার তা করিলাও, যা ইবাদত করার তা করিলাও, যা মানুষকে কষ্ট দিছো তা করিলাও। তা কি কোনো মেসেজ আয়নি কারোর কাছে? মোবাইলের কোম্পানি থেকে যেলা মেসেজ আইলা আয়নি, একটু আয়নি কোন চাই বলে আয় না। এখন আমি কই যদি কই না, যদি আল্লাহর হ্যাঁ আল্লাহ চাইলে তো দিতে পারবো, আল্লাহ চাইলে তো আপনার 1 সপ্তাহ আগেও অ্যালার্ট করতে পারবো, আল্লাহর কুদরত আছে। আল্লাহ চাইলে তো মরার 3 দিন আগে আল্লাহ তোমার অন্তর জায়গায় দিলেই তো পারবো বলে তোমার 3 দিন পরে তুমি মারা যাইবাই। এখন আমি কইমু হ্যাঁ আল্লাহ তানোর কুদরতে আপনারা 3 দিন আগে জানাই লিলা বলে ও আব্দুল জব্বার, দুনিয়ার মধ্যে 20-25 বছর রইছো, দুনিয়ার মধ্যে 40 বছর হয়ে গেছে রইছো, দুনিয়ার মধ্যে 50 বছর হয়েছে রইছো, কিন্তু আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার এই দুনিয়ার মধ্যে আর মাত্র 3 দিন তুমি রইবাই, এই 3 দিনে তুমি যা কিছু করার করিলাও। এখন একটু সিনার মধ্যে আত ফাতাক্কা, একটু অন্তরের দিকে ছাপকা, যদি সে দুনিয়ার মধ্যে শুধুমাত্র 3 দিন থাকার বয়স, 3 দিন থাকার মেসেজ, 3 দিন থাকার বাণী যদি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আই যায়, যখন তুমি 3 দিন যখন মৌতর থাকবো, এখন তুমি তোমার আমলের দিকে চাইবাই, আমলের দিকে যখন চাইবাই তখন দেখবাই হায় হায় আমি তো আর মাত্র 3 দিন বাঁচিমু, কিন্তু আমার জিন্দগির 40 বছরের 20 বছর গেছে গিয়ে গুনার মধ্যে, আমার 40 বছরের 20 বছরও তো আমি 1 ওয়াক্ত নামাজও পড়েছি না। যখন আপনি দেখবাই হায় হায় আমার কাছে তো মাত্র 3 দিন রয়েছে, কিন্তু আমার কত বছর রোজা খোঁজা রয়ে গেছে, আমি তো রোজা এখন খোঁজা করতে পারছি না। আপনি যখন দেখবাই হায় হায় আমার কাছে তো মাত্র 3 দিন রয়েছে, কিন্তু আমি কত মানুষের জমিন নাজায়েজ ভাবে কবজা করছি। আপনি যখন দেখবাই আমার কাছে মাত্র 3 জন রয়েছে, কিন্তু হয়তো আপনি মা বাপের কষ্ট দিছেন, মা বাপর নাফরমানি করছেন, মা বাপর দিলের মধ্যে আঘাত করছেন, মা বাপর এমনও হইতে পারে মারছেন। আপনি যদি কইন হায় হায় আমার কাছে মাত্র 3 দিন রয়েছে, কিন্তু আমার যে গুনাহ হল আছে আল্লাহর দরবার ওইটার যদি খোঁজা করতে চাই আমার দ্বারা সম্ভব হইতো না, তখন তুমি পাগলের মতন হয়ে যাবাই, না ইবাদত করতে পারবাই, না বন্দেগী করতে
করতে পারবাই ভাই মুসলমান তখন তুমি পাগল হইয়া খানি বাদ দিলিবাই মানুষের লাগে কথা বাদ দিলিবাই পাগল খান জঙ্গলের মধ্যে ঘুরিবাই তখন তুমি পাগল হইয়া মরবাই যখন মারা যাইবাই তখন গ্রামবাসী কইবা অমুকে পরর জুলুম করতে করিয়া অমুকে মা বাপর নাফরমানি করতে করিয়া অমুকে নমাজ ছাড়তে করিয়া লাস্টে পাগল হইয়া মরছে লাস্টে পাগল হইয়া মরছে ওলা নানি তাহলে বুঝা গেল যে যদি সে হাসার লগর খবরের ডর থাকে আর যদি হাসার লগর মরার তৈয়ারি করতে থাকেন তাহলে 3 দিনের বার চাইতানি না আইজ কি খবরের তৈয়ারি করলি তখন চাই আইজ কি নানি এখন হইন চাইন খবরের তৈয়ারি করতে হইলে সর্বপ্রথম আমরা কাছে তৈয়ারি যে গইউ কিতা আগে আমরা বুঝি দিলাম বলে নবীর মহব্বত তো গে ইমানদার হইলাম নবীর মহব্বত ফাইয়া ইমানদার হওয়ার পরে সর্বপ্রথম যে খবরের তৈয়ারির আমল এটা কিতা বলে নমাজ কিতা নমাজ কিতা নমাজ কিতা কোন চাই নমাজ আচ্ছা আমরা ইকান সব দেখবা কোনো না কোনো বাগুরি সাহেবের মাধ্যমে ইয়া তো বাগাটরি সাহেবের মাধ্যমে ইয়া তো আমরা বারিকনগরী সাহেবের মাধ্যমে বেশি অংশ মানুষ আমরা কাছাড় দেখবা মুজদ্দিদিয়া সিলসিলার মধ্যে নকশবন্দিয়া সিলসিলার মধ্যে মুজদ্দিদে আলফে সানি সর হিন্দি রহমতুল্লাহ আলাইহির সিলসিলার মধ্যে দাখিল আছি ওলা না নি আমরা ঋণের মানুষ আজকে আপনার যে ফির সাহর সিলসিলাত আপনি দাখিল আছেন আজকে আমি আপনার ও ফির সাহর কথা শুনাইয়ার জানেননি মুজদ্দিদে আলফে সানি মকতুবাতে মলফুজাতে মুজদ্দিদে আলফে সানি পড়িলে পাওয়া যায় আপনার আমার ফির মুজদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন বলে কিতা ফরমাইয়া গেছেন মুজদ্দিদে আলফে সানি মকতুবাতের মধ্যে লিখিয়া গেছেন প্রত্যেকটা জিনিসে সকালবেলা হওয়ার সাথে সাথে প্রত্যেকটা জিনিসে আল্লাহর দরবারও দোয়া করে প্রত্যেকটা জানোয়ারে আল্লাহর দরবারও দোয়া করে উঠে আল্লাহর উট যে জানোয়ার আছে ও উঠে আল্লাহর দরবারও দোয়া করে বলে ও আল্লাহ তোমার দরবারও শুকরিয়া আমারে তুমি বৈশ বানাইছো না বৈশে আল্লাহর দরবারও দোয়া করে বলে ও আল্লাহ তোমার শুকরিয়া তুমি আমারে বৈশ বানাইছো আমারে গাই বানাইছো না আমারে গরু বানাইছো না গরুয়ে আল্লাহর দরবারও দোয়া করে বলে ও আল্লাহ তোমার দরবারও শুকরিয়া আমারে তো গরু বানাইছো আমারে তুমি ছাগল বানাইছো না ছাগলে আল্লাহর দরবারও দোয়া করে বলে ও আল্লাহ তোমার দরবারের শুকরিয়া আমারে ছাগল বানাইছো আমারে বেড়া বানাইছো না বেড়ায় আল্লাহর দরবারের শুকরিয়া করে বলে ও আল্লাহ তোমার দরবারের শুকরিয়া আমারে বেড়া বানাইছো আমারে কুত্তা বানাইছো না কুত্তায় আল্লাহর দরবারও দোয়া করে ও আল্লাহ তোমার দরবারের শুকরিয়া আমারে কুত্তা বানাইছো কিন্তু আমারে শুয়োর বানাইছো না আমারে খিঞ্জির বানাইছো না হায় হায় একটু আগে আমার শেখ মুজদ্দিদে আলফে সানিয়ে ফরমাইন মুসলমান কলিজার মধ্যে আদ দিয়ে শুনো শেখ মুজদ্দিদে আলফে সানিয়ে লেখেন শুয়োরে সকালবেলা ঘুম থেকে উঠিয়া আল্লাহর দরবারও দোয়া করে বলে ও আল্লাহ তুমি আমারে শুয়োর বানাইছো তোমার দরবারের শুকরিয়া আমারে বেনমাজি বানাইছো না হোক না আউযুবিল্লাহ শুয়োরে কিতা দোয়া করেন বলে ও আল্লাহ তোমার দরবারও শুকরিয়া তুমি আমারে শুয়োর তো বানাইছো কিন্তু বেনমাজি বানাইছো না শেখ ইমাম বাহু রহমতুল্লাহ আলাইহি ফরমাইন শুয়োরে বেনমাজির চেহারা দেখতে ফানা চায় শুয়োরে বেনমাজির চেহারা দেখতে কিতা চায় ফানা চায় বনি ইসরাইল হইতে সময় হজরতে মুসা আলাইহিস সালামের উম্মত হল বনি ইসরাইলের একজন মহিলা হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের মধ্যে হাজির হইয়া নালিশ করলো হাজির হইয়া আরজ করলো বলে ও নবী ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি বহুত বড় এখন গুনাহ করে লাইছি এবং আমি তওবা করে লাইছি আপনার কাছে আমি হাজির হই গেছি যাতে আপনি আমার হক দোয়া করেন আল্লাহ আমার ও গুনারে মাফ করে দিলাই তো হজরতে মুসা ফরমাইলা বলে ও মহিলা তুমি কোন গুনাহ করছো আমার একটু পৌঁছাই তখন এই মহিলা কইলা বলে ও নবী হজরতে মুসা আলাইহিস সালাম আমি বেখেয়ালে আমি শয়তানের আড়ালের মধ্যে পড়িয়া জিনা করিলাইছিলাম এবং জিনা করার পরে এই জিনার গর্ভের মধ্যে বাচ্চা আই গেছিল যখন আমি জিনার বাচ্চা জন্ম দিলাইলাম তখন আমি ও বাচ্চারেও কাতল করে দিছি তখন হজরতে মুসা আলাইহিস সালাম জলালিয়তের মধ্যে আই গেলা
এবং কইলা এ মহিলা তুমি আমার সামনে থেকে বাইর হয়ে যাও, তুমি এমন জঘন্যতম কাজ করছো, জঘন্যতম গুনাহ করছো, ইলাও তো ইজিতে পারে তোমার এই গুনার কারণে আসমান তাকিয়া আগুন নাজিল হইব, আসমান তাকিয়া গজব নাজিল হইব আর সারা মানুষে জ্বালাই ফালাই দিব, তুমি অতি সত্বর আমার এখান থেকে বাইর হয়ে যাও। যখন এই মহিলা না উমিদ হইয়া হযরতে মুসা আলাইহিস সালামের কাছ থেকে যাওয়া আরম্ভ করলো, ওদিকে হযরতে জিবরাইল হাজির হয়ে গেলা, হাজির হইয়া কইলা ও মুসা আলাইহিস সালাম আপনি এই মহিলা তওবা করিয়া আপনার দরবারও আইছে দুয়ার কারণে আপনি এই মহিলার কিতার লাগি খাদাইয়া দিলাইলাই। তখন হযরতে মুসা কইলা বলে ও জিবরাইল তুমি কি জানো এই মহিলা কত জঘন্যতম পাপ করছে? হযরতে জিবরাইলে ফরমাইলা এই মহিলা কি পাপ করছে? তখন হযরতে মুসা কইলা এই মহিলা জিনা করছে, জিনার যে আওলাদ জন্ম দিছিল এই আওলাদরে কাতল করে দিছে, জিনা করিয়ে গুনাহ করছে, আওলাদ শিশু বাচ্চারে কাতল করিয়ে আরো গুনাহ করছে। তখন হযরতে জিবরাইলে ফরমাইলা বলে ও মুসা তুমি কি এটাই মনে করছো যে মহিলা জিনা করলো এবং বাচ্চারে কাতল করে দিল ওগু সব থেকে বড় গুনাহগার? তুমি কি জানো না তার থেকেও আরো বড় গুনাহগার আছে? তখন হযরতে মুসা ফরমাইলা বলে ও জিবরাইল খৌসাই জিনার থেকেও বড় আর কোনো গুনাহ আসেনি, আওলাদ হলদে কাতল করার থেকেও বড় আর কোনো গুনাহ আসেনি। তখন হযরতে জিবরাইলে ফরমাইন মুসলমান হল একটু বালা করিয়া শুনুকা। হযরতে জিবরাইলে ফুনাইন বলে ও নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ ফরমাইছেন জিনা করিয়া কাতল করলে যতটুকু গুনাহ নাই, জিনা করিয়া যতটুকু গুনাহ নাই, জিনা করিয়া বাচ্চারে কাতল করতেও যতটুকু গুনাহ নাই, এর থেকে লাখো গুণ বেশি গুনাহ যদি কোনো মানুষে জানি শুনি এক ওয়াক্তের নামাজ ছাড়ি দে এবং হে বেনামাজি হয়ে যায় তাহলে এই নামাজ ছাড়াটা জিনার থেকে বড় গুনাহ, এই নামাজ ছাড়াটা মানুষে কাতল করার থেকেও বেশি গুনাহ হোক না। একটু খেয়াল করুন, একটু খেয়াল করুন। হায় হায় আল্লাহ রাব্বুল আলামিন কিতাব ফরমাইতরা বলে জিনার থেকেও বেশি বড় গুনাহ নামাজ ছাড়া, গুনার থেকে জিনার থেকে কাতল করার থেকেও বেশি বড় গুনাহ কিতা? নামাজ ছাড়া। কিতা ছাড়া? নামাজ ছাড়া। ইনো আমরা যারা বইছি সবও আমরা অলি আল্লাহর পাগল নানি কইছেন, সব অলি আল্লাহর পাগল নানি এখন কইছেন অলি অকলর অলি খে, অলি অকলর অলি খে সব বড় পীর দস্তগীর খে বলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওলা নানি। আপনারা তো কইতরা অলি অকলর পাগল, আমরা তো কই আর অলি আল্লাহ অকলে আমরা সুপারিশ করিয়া পার করতা, কিন্তু যে অলি আল্লাহ অকলর পাগল ইয়া বইছেন ও অলি আল্লাহ অকলর সর্দার হযরতে গৌসে আজমে কিতাব ফরমাইয়া গেছেন জানেননি? হযরতে গৌসে আজমে গুনিয়াতুত তালিবনের মধ্যে ফরমাইয়া যাইতরা হায় মুসলমান করলে যখন কোনো বেনামাজি মারা যাইব ইগুর জনাজার নামাজ পড়িও না, শুধু তা নাই যখন বেনামাজি মারা যাইব ইগুরে মুসলমানের কবরের মধ্যে দফন করিও না, কারণ এই কবরস্থানের মধ্যে নেককার যেটা মইয়ত গলাছইন এই বেনামাজির নহুসতর কারণে, এই বেনামাজির গুনার কারণে, এই বেনামাজির এই গুনার কারণে তারাও কষ্ট পায়। হোকা নাউজুবিল্লাহ। আমরা অলি হলর আশিক অলি অকলার সর্দারে কইতরা বলে বেনমাজি অকল মারা গেলে জনাদাও পড়িতায় মুসলমানে, এমন কি কইতরা মুসলমানল খবরও এগুলো দফন করতে না, খবর দিতা না। হোক নাউজুবিল্লাহ। হায় হায় আরো একটু আগে যাইন শেখ সাদি সিরাজি ফরমাইন যখন বেনমাজি মারা যাইব, যখন বেনমাজি দুনিয়ার মধ্যে যখন গাঁর মধ্যে বেনমাজি জন্ম হয়ে যাব তখন শেখ সাদি ফরমাইন এগুলো ঋণ দিও না, এগুলো কিতা দিও না, ঋণ দিও না। বলে যে গিয়ে আল্লাহ ঋণ আদায় করতে পারেন না, এগিয়ে তোমার কিতা ঋণ আদায় করবো? মাত বুঝা গেছে না? আচ্ছা এখন আমরা অনেকেই মনে করমু বলে মেসাব আমরা তো বেনমাজি নাই, হ্যাঁ ফজর পড়িতে পারি না কিন্তু বাকি তো সাইরর অক্তর নমাজ ঠিক আছে, ইলেও তো আছে বলে মেসাব আমরা নমাজি তো নমাজ তো পড়ি, আমরা বেনমাজি হইতে পারতা নাই, আমরা 2 অক্ত ছাড়ি দেই কিন্তু আমরা 3 অক্ত পুরা পাক্কা আছি। মেসাব দোকান খোলার কারণে জোর আসর পড়তে পারি না কিন্তু বাড়িতে আবার পরে মাগরিব থেকে লইয়া সব কিছু পড়ি। আপনি কইতরায় বলে 2 অক্ত ছাড়িয়ে দিলে তো আমি নমাজি, হ্যাঁ জি না ইটা না, বেনমাজি খারে হয়। কিতাব উঠাইয়া দেখো কা হইছে শরীয়তর উজর ছাড়া, শরীয়তর দেওয়া অনুমতি ছাড়া যদি কোনো মানুষে জানি শুনিয়া শুধুমাত্র 1 ওয়াক্তর নামাজ ছাড়ি দে ওগুরেও বেনমাজি হয়। হোক না মাত বুঝা গেছেন? 1 ওয়াক্তর নামাজ ছাড়ি দিলে ওগুরে কিতা কয়? বেনমাজি। আচ্ছা বেনমাজি যদি তুমি মারা যাও
তাহলে কি তৈবে জাননি আমরা তো সবে মনে করি আর দিল থেকে নিয়ত করি আর বলে আমার হাসর যখন হইতো হজরতে আবু বক্করের লগে হইতো আমরা যখন কিয়ামতের ময়দানে উঠিতাম আউলিয়কলোর লাইনও থাকতাম নবীয়কলোর লাইনও থাকতাম ওলা নানি নেক মানুষকলোর লাইনও থাকতাম কিন্তু আমার নবী হাদিসও ফরমাইয়া গেছেন বেনমাজি যখন মারা যাইব আর কিয়ামতের ময়দানে কবর থাকি যখন উঠিব তখন ফিরাউনের সাথে উঠিব হোক নাউজুবিল্লাহ ফিরাউন খে আল্লাহর দুশ্মন আল্লাহর নবীর দুশ্মন হামান বড় কাফির হামান থাকি বড় কাফির ও বড় বড় কাফির উবাই বিন খলফ বড় বড় নামি নামি কাফির আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন আল্লাহ তাআলা ফরমাইতরা বেনমাজি যখন কবর থাকি উঠিব তখন অলিয়কলর লাইনও হে দাঁড়াইল থাকতো নাই নবীকলর লাইনও দাঁড়াইল থাকতো নাই নেক মুসলমানকলর লাইনও দাঁড়াইল থাকতো নাই বরং খৈতরা বেনমাজি এই বড় বড় রেকর্ডের কাফিরকলর লাইনও কাতারের মধ্যে থাকবো হোক নাউজুবিল্লাহ এখন কইছেন আমরা বেনামাজিয়া মরতাম নি আর বেনামাজিয়া মরিয়া ফিরাউনও লাগে উঠিতাম নি কইছেন আমরা চাইনি আমরা চাই তো অলি আল্লাহ লাগে উঠিতাম আর অলি আল্লাহ লাগে উঠতে হইলে অলি আল্লাহর সর্দারে কইতরা আমি বেনামাজিয়া মরলে মুসলমানে আমার জনাজাও পড়িতাম ওলা না তাহলে আপনারা এখন শেখের নমাজ পড়িবার নিয়ত করছেন এবার নিয়ত করুক পড়িবা নানি নমাজি গুজেলা আপনি ভাত খাই নানি ওলা ভাত খাওয়ার মতে আপনার শরীরের একটা খুরাক সাহাবা একরাম হলে ফরমাইন আমরা মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য করতাম নমাজ দিয়া যে নমাজ পড়তো তারে মুসলমান মনে করতাম আর যে নমাজ পড়তো না তারে আমরা কাফির মনে করতাম শেখ রাজি যে তফসিরে কবির বড় তফসির যারা হয় শেখ ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির সামনে বেনমাজির কথা যখন হইতো শেখ রাজি ফরমাইতরা আমার আতো যদি শরীয়তর লাগাম থাকতো না শরীয়তর যদি ফতোয়া থাকতো না তাহলে তো আমার অন্তরে হয় যে তো বেনমাজি ওখানে আসন ইতারে আগুন দিয়া দৌড়াইয়া জ্বালাই ফেলাই দিতাম শেখ রাজি ফরমাইতরা হায় ইমাম শাফিয়ে ফরমাইন ইমাম শাফি সাইর মজহবর সাইর ইমামের মধ্যে ইমাম শাফি এক ইমাম নানি ইমাম শাফির ফতোয়া হইল বেনমাজি যদি জনম হয়ে যায় তাহলে এগুলো কাতল করিলাও যদি ইসলামী শরীয়ত হয় যদি রাষ্ট্র কিতা হয় মুসলমানের রাষ্ট্র হয় কুরআন হাদিস দিয়া যদি সে মুসলমানই চলে তাহলে ইমাম শাফির ফতোয়া হইল বেনমাজিরে কাতল করে দিতায় আমরার ইমাম সাহেবের ফতোয়া আমরার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া হইল বেনমাজি যদি সে জন্ম হয়ে যায় তাহলে এগুলো জেলও বন্দি করে দিতায় আর এগুলো সব সময় তৌবা করাইতায় যত সময় পর্যন্ত তৌবা করিয়া নমাজি বনছে না অত সময় পর্যন্ত এগুলো জেলের মধ্যে রাখতায় আর একজন ইমাম আহমদ ইবনে হাম্বলে ফরমাইন যদি সে কোনো মানুষে 40 দিন পর্যন্ত লাগাতার নামাজ ছাড়ি দে তাহলে ইগু ও দিন দূর না যে ইগু কাফির হয়ে যাব হোক নাউজুবিল্লাহ তাহলে খে বেনামাজি রইতা নি জি না ভাই মুসলমান দুনিয়ায় তো অনেক টাইম কাটাই লিছুন এখন একটু খবরের তৈয়ারি করুকা একটু গীতার তৈয়ারি করুকা খবরের তৈয়ারি করুকা মা বই নকলে জেলা 6টায় 7টায় নিজের নেনারে স্কুলে যাওয়ার লাগে উঠাইয়া দিলেন তখন আপনার কষ্ট লাগে না তখন আপনি কইন না বলে নেনাই গো আবু কুটিমুটি 7টার সময় কিলা উঠাইয়া স্কুলে দিতাম কিন্তু যখন আপনার নেনা 17 বছরের হয়ে যায় 14 বছরের হয়ে যায় যখন তার উপরে নমাজ ফরজ হয়ে যায় যখন আপনার খোয়া এগুলো ফজরের লাগে উঠাইয়া দেও তখন আপনি কইন মেসাব কুটিমুটি নেনা ইগু ও ঘুমায় পড়িতে ইগুরে কিলা উঠাইয়া দিতাম ইগুর উপরে তো জুলুম হয়ে যাব হায় তুমি দুনিয়ার এই লসটা কি বাঁচাইবার লাগি দুনিয়ার মানুষের লাগি কম্পিটিশন করার লাগি স্কুলে তো উঠাইয়া দিলাইছো 7টার সময় তখন তোমার ইগুর কষ্টর কথা এই দিল না কিন্তু আখেরাতর আগুন থেকে বাঁচাইতে গিয়া আখেরাতর আযাব থেকে বাঁচাইতে গিয়া তোমার উপরে যখন ফতোয়া আইলো বলে যখন ইগু 12-13 বছরের হয়ে যায় 10 বছরের হয়ে যায় ইগুরে মারিয়া মসজিদও দিতায় তখন তুমি সারা মায়া দেখাই লিত্রায় বলে মেসাব কিলা ও নেনা ঘুরে অত সকালে ঘুম থেকে উঠাইতাম ইগুর ঘুম ফুরো হয়েছে না যদি ঘুম ফুরো হয় না স্কুলও গিয়া টিফাইব হায় মুসলমান স্বপ্ন দেখরা খবর তাকে উঠিয়া জন্য তো যাইতে গিয়া হালাকে ও মুসলমান খাতার তলত তাকে উঠিয়া মসজিদও আইতে পারডায় না তুমি মুসলমান খাতার তল থেকে উঠিয়া মসজিদও আইতে পারডায় না আর স্বপ্ন দেখরায় বলে খবর তাকে উঠিয়া জন্য তো যাইতে গিয়া জন্য যদি এত সহজ হইতো তাহলে আল্লাহ জন্য জাহান্নাম এখান বেশি বানাইলেন আল্লাহ তাআলা আমরা রে যা কিছু শুনলাম তারপর আমল করার তৌফিক দান করতে সবাই হই আল্লাহুম্মা আমিন সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ একবার জুড়ে ইনশাআল্লাহ কই শয়তান দাঁড়ো থাকলে বাকি তো নামাজ পড়ি জুড়ে কই ইনশাআল্লাহ
আমরা সবে নামাজ পড়িমু তো, জামাতের সহিত নামাজ পড়িমু তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করতো। আমার যা বয়ান করার আমি তো তুলাতুলি ইশারা করছি, বয়ান তো অনেক লম্বা করা যায়, কিন্তু যেহেতু সময় কাছাকাছি হয়ে গেছে, আমরা মিলাদ শরীফও আছে ইনশাআল্লাহ, মিলাদর পরে এই মহফিলের মধ্যে দিল খুলিয়া জিন্দগির সারা গুনারে স্মরণ করি আমরা দোয়া করবো, আর আমরা বদনরে হালকা বানাইয়া আজকে এই মহফিল থেকে যাইমু ইনশাআল্লাহ।